একটাই কথা, পার্টি করা যাবে না। মোহনপুরের অবস্থা কি? কাজ নেই, কর্ম নেই, নেশার পুটুলি বিক্রি হয় দাঁড়িয়ে থেকে শাসক দলের তত্ত্বাবধানে। গাঁজার চাষ হয়, সেই গাঁজার চাষে যুক্ত, তুলাবাজিতে যুক্ত শাসক দলীয় লোকেরা। বিধায়ক মন্ত্রী জানেন না এটা হতে পারে? এটা চলছে মোহনপুরে দীর্ঘদিন ধরে। মোহনপুরে আমরা যদি দেখি একের পর এক ঘটনা ঘটে চলেছে। আমরা পুলিশের কাছে আগেও এসেছি এই আক্রমণের ঘটনাগুলির প্রতিকার চেয়ে, আমরা বিচার চেয়েছি পুলিশের কাছে। আজকে যেমন এসডিপিও সাহেবের কাছে এসছি, একইভাবে আমরা এসছি আগেও। এই লেম্বুছড়াতে মিটিং করেছি, বিক্ষোভ দেখিয়েছি। কি হয়েছে? শূন্য, কোনো পদক্ষেপই নিতে পারেন না। সরকারের মন্ত্রী, সরকারের বিধায়ক কর্তা ব্যক্তিরা যদি পুলিশকে কাজ করতে না দেয়, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। আজকে আমরা এখানে যে এসছি, আমরা ধৈর্যের সীমা আমাদের ভেঙে গেছে। এসডিপি অফিসের গেট আমরা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাচ্ছি। আপনারা বলুন, দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? আপনাদের লোকেরাও তো লাঞ্ছিত হয়েছে। আপনারা স্বীকার করেন আর না করেন, তাহা তো কেমন চলবে? বামফ্রন্টেরা বলে এমন ছিল, পুলিশকে ঠুটু জগন্নাথ বানিয়ে সিপিআইএম এর নেতারা, বামফ্রন্টের এমএলএরা, বামফ্রন্টের মন্ত্রীরা আইনকে হাতে তুলে নিয়েছে। একটা ঘটনা দেখাতে পারবেন? পুলিশকে বলছি, একটা ঘটনা দেখাতে পারবেন না। যারা রমন দেবের বাড়ি আক্রমণ করেছে, 100 লোক, তাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে তারা চিহ্নিত সমাজ বিরোধী। তাদের নয় আমরা এসপির কাছে বলেছি, এসপি সাহেব বলেছেন তিনি দেখবেন, তিনি বলেছেন এসডিপিও সাহেবকে জানাতে। আজকে আমরা এসডিপিও সাহেবকে মেমোরেন্ডাম দিয়েছি। উভয় ক্ষেত্রে মেমোরেন্ডামের সামনে আমরা অপরাধীদের নাম উল্লেখ করে, সংখ্যা উল্লেখ করে, টাইম উল্লেখ করে আমরা দিয়েছি। দিয়ে বলেছি, এই যে আমরা দিলাম মেমোরেন্ডাম বা পিটিশন, যাই বলেন না, ভোটের প্রচার করা যায় না, ভোটে দাঁড়ানো যায় না, মিটিং করা যায় না, মিছিল করা যায় না, পার্টি অফিস খোলা যায় না। মোহনপুর নিষিদ্ধ এলাকা। সেই এলাকার যিনি এমএলএ, তিনি বড় বড় কথা বলেছেন। তিনি বামফ্রন্টের আমলেও এমএলএ ছিলেন, প্রথমে কংগ্রেসের, তারপর তো তিনি দলত্যাগ করে বিজেপিতে গেছেন। বামফ্রন্টের আমলে সুষ্ঠু ভোট হতো, তিনি নির্বাচিত হয়েছেন। তাদের সরকারের আমলে গত 8 বছর ধরে মোহনপুর মহকুমা, শুধু বিধানসভা কেন্দ্র না, মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গোটা মহকুমার বিভিন্ন স্থানে গিয়ে আক্রমণ, সন্ত্রাস, রক্তপাত, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, খুঁজুতি, হুমকি, এসব করে চলেছে গত 8 বছর ধরে। ফলে মোহনপুর দাঁড়িয়েছে একটি নিষিদ্ধ এলাকা বলে। পুলিশ, আইনের দায়িত্ব পুলিশের হাতে, পুলিশ আইনের রক্ষক, কিন্তু পুলিশ নীরব থাকছে, পুলিশ ভয় পাচ্ছে। কারণ আইনের শাসন যেখানে নেই, পুলিশে আক্রান্ত। কমরেড রমন দেবের বাড়িতে দিন দুপুরে সকালবেলা 8টার সময় 150 লোক একটা বাড়িতে ঢুকে পড়ল। পুলিশকে আগে জানানো হলো আক্রমণ হতে পারে, নেই পুলিশ। পুলিশ গেল, দূর থেকে দেখলো পুলিশের অফিসারকে ওরা মারলো। পুলিশ স্বীকার করছে না, কিন্তু মানুষ দেখেছে। রমন দেবের বাড়িতে গিয়ে সমস্ত কিছু ভাঙচুর করলো,
পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে শোকেস ভেঙে জিনিসপত্র তছনছ করলো। রাজনীতি করা যাবে না, সিপিআইএম করা যাবে না, যদি করে তাহলে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। অনেকটা যেন সংবিধান হাতে নিয়ে পুলিশকে কৃতদাসে পরিণত করে বিজেপির প্রভুরা নির্দেশ দিচ্ছে জাতীয় একটা দল, সেই দলের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী বা নেতা কাজ করতে পারবে না। এটা শুধু সেদিনের ঘটনা না, গত 8 বছর ধরে এটা চলছে। প্রাক্তন মাননীয় সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের নেতৃত্বে তিনি বলবেন আমার পরে কি আলোচনা হলো। কাজে আমি যেটা বলবো, দেখুন আমরা এখানে বলতেই পারি এমন চলবে কিনা, বিজেপির লোকেরাও বুঝে এমন চলবে না, চলতে পারে না। কিন্তু এরা মত্ত হয়ে আছে। এরা ভাবছে যতদিন পারলাম লুট করে গেলাম, যতদিন পারলাম নয়াসিবাদী শাসন চাপিয়ে পারে গুন্ডাদের একটা তীর্থক্ষেত্র সেখানে পরিণত করে রেখেছে। এবং কমরেড রহমান দেবের যে ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2018-এর পর বিশেষ করে মোহনপুর মহকুমা, তার মধ্যে মোহনপুর বিধানসভা কেন্দ্র এলাকায় প্রতিনিয়ত এই ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম চলছে তো চলছেই। সিপিএম, বামফ্রন্টের বা বিরোধী যে দলেরই হোক, তাদের মিটিং করার অধিকার নেই, মিছিল করার অধিকার নেই, তাদের কথা বলবার অধিকার নেই। একটা ভয়ঙ্কর দমবন্ধকর অবস্থা সেখানে জারি করে রেখেছে। এভাবে বেশি দিন চলতে পারে না। একদিকে আমরা দেখছি গোটা দেশের মধ্যে, গোটা রাজ্যের মধ্যে কাজ নাই, কর্ম নাই, রোজগার নাই, চাকরি নাই, বাকরি নাই। এর মধ্যে অসহনীয় এই ধরনের আক্রমণ কি করে হবে? এই তো দেখছি, বিশেষ করে মোহনপুর এলাকার যিনি বিধায়ক মন্ত্রী, তার নেতৃত্বেই এই গুন্ডারা চলছে। গুন্ডাদের শয়তান, গুন্ডাদের রাজা, শয়তানের রাজা, সেই রাজত্ব করে চলছে এখন। আর একদিকে এই গুন্ডা লাগিয়ে এই গুন্ডা রাজত্ব করছে যেমন, অপরদিকে ওই গুন্ডাদের, ওই দুষ্কৃতিকারীদের সমাজে যত ধরনের ন্যাক্কারজনক কাজে তাদেরকে যুক্ত করে রাখা হয়েছে। সেটা আজকে এই গুন্ডা পালন করে রাজত্ব করবার চেষ্টা করছে। তবে আমরা বলে দিতে চাই, এই রাজত্ব বেশি দিন চলে না, হিটলারও চালাতে পারে নাই। এবং দেশে দেখছি, আমাদের রাজ্যে একটা সময় এরকমই অবস্থা ছিল, ওরাও দেখতে পারেনি, চালাতে পারেনি। কাজেই এইরকম অসহনীয় অবস্থা তৈরি করে বেশি দিন চলা যাবে না। এমনকি এই মোহনপুর এলাকায় শুধু ভাড়া করে আক্রমণ, কমরেডের উপর আক্রমণ এই না, শুধু এমনকি কেউ মারা গেলে মৃত বাড়িতে পর্যন্ত যাওয়া যাচ্ছে না, কারো বিয়ে বাড়িতে, সামাজিক অনুষ্ঠানে সেখানে যাওয়া যাচ্ছে না। এই কোন ধরনের রাজত্ব চলছে? রতন বাবুরাকে এইভাবেই চালাবে? এইভাবে চলতে পারে না। আর সেই জায়গায় পুলিশ আইন একটা আছে তো, কিন্তু আইন, পুলিশ কোনো কিছুই সেখানে কাজ করছে না। পুলিশ তার ন্যূনতম দায়িত্ব যদি পালন করত, তাহলে আজকে এই অরাজকতা অবস্থা তৈরি হতো না।